আসসালামু আলাইকুম আনারা ভাইকে বালা আসছেন আলহামদুলিল্লাহ ইয়ান্নগো বই নাসি বালা রোজা তো আল্লাহর নাম হরি বিদ হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে খানা না যায় দিন চলি আইছে সারাদিন খাও আর করো এই ছাড়া কোনো কাম নাই আর রোজার দিনে শান্তির কথা কই শেষ করতে ইত্তা না বাপরে ঘুমের তো নসিয়ার গনে কত দেরি করি নাস্তা খানি তো নাই যতক্ষণে মন ধরে ততক্ষণে উড়াতায় অন্ত বাপরে রোজা নাই হেডেও ডাকে যে কতক্ষণে উড়ুম নাস্তা বানাইম খাইম তো কি আর মার বুঝিনি উঠতে হয়ে গেছে দেরি রোজার মনে করছি যে অন্য যে রোজা আছে আমার ঘুম ভাঙি দিয়ে কিরে বাবুরে অন্ত আর রোজা নাই অন্ত এবার আবার নাস্তা খাইতে হইব সারাদিন শুধু রান্দার তালে থাকতে হইব তো কি আর মা দৌড়াদৌড়ি করি হিয়ার কত লুডুস বইয়ে দিছি আর কত চা বইয়ে দিছি আসলে রুটি খোলার হিটা বানাইতে বুঝিনি জামিলে লাগে ভাল লাগে না সকালবেলা মনে হয় যে হালকা পাতলা কত নাস্তা হইলে আর কোনো কিছু লাগে না আর বিশেষ করে বুঝিনি জামিলের নাস্তা বানাইতেও মনে করে না খাইতে ইচ্ছে করে না আর কাছে মনে হয় যে হালকা পাতলা খাইলে সারি যায় তো কি আর মারা যে হালকা পাতলাই খাইম তবে সাই কিনার কালার বুঝিনি কিলে জানি আইয়ে না বহু চেষ্টা করতেছি সার কালার আইয়ে না হাতা তো দিছি ঠিক মতোই কিন্তু এসে সমস্যা হয়েছে মনে হয় যে কলের হানি দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে তবে আজ যাই লুডুস বুঝিনি আরেক রকম ফাঁকাইম বাবুরে হাইতানো সিদ্ধ টিদ্ধ করলে আর কাছে ম্যাগি নুডলস এত ভালো লাগে না আর কাছে মনে হয় যে এনে করি রাইনলে শর্টকাট হয় রাইন দি খাইতেও খারাপ হয় না যদিও এইটার মধ্যে বুঝিনি জাল দিলে একখানা ভালো লাগে তবে আজ জাল দিতে না কিলে হুলাইনে খাইতে ইত্য না জাল দিলে নিজে করলে ফাঁকাইলে একটু জাল দিতাম মরিচ দিতাম তো ওই হলো আইনও খাইবে এটা লাই আর মরিচ দিতাম না তবে আর কাছে বুঝিনি টমেটো সস নেই এটা লাই একারে টমেটো দিছি বাড়াই সস থাকলে আর একখানা ভালো লাগলো আর খাইতেও হওয়াদ লাগতো আর লুডুসি কিনে বুঝিনি একখানা হানি করে বুঝিনি যদি বানায় না খাইতে অনেক মেলা হওয়াদ এই লুডুস গান বানানি আর ছোটো বোনের শিখছি শিখে এরকম করি বানায় মতো খাই এমন মজা আইসে অনেক কেন করিয়ে বানাই খাইছে তবে আর কাছে ম্যাজিক মশলা নাই এর লগে আর দুগা যদি ম্যাজিক মশলা হয় তাহলে আরও বেশি হওয়াদ হয় মানে হওয়াদের পরিমাণ আরও বাড়ি যায় অবশেষে দেখছি না মাশাআল্লাহ দেখতে তো একবার হুয়াদের মাথা হুয়া দেখাইছে খাইও আসলে কিন্তু হুয়াদের মাথা হুয়া দেখাইছে দেখছি না কত সুন্দর হয়েছে তবে শুকনা খাইতে একরকম এরকম খাইতে একরকম শুকনার স্বাদ শুকনার কাছে আর বিজারটা আর এক রকম স্বাদ আর কি তবে আর কাছে মনে হয় যে বিজারটাই ঠিক আছে এর লুডুস টুডুস খানা শেষে এবার চলে গেছি লাস্ট মুহূর্তে এবার চা খাইতাম চাটা খাই এবার টুকুর করে চলে গেছি রান্দাবাদ কই না একটা পেরেশানে খানার দান্দা থায় এমন দিনে আইসে শুধু এবার রান্ধো আর খাও তিনটি শর্ট করে বুঝিনি কদ্দুর টমেটোর খাড়া রান্ধিয়ে লাইম নোয়াখালীতে আবার এইটা অনেকে রাঁধে বুঝিনি এটা কোনো ডাইল টেল কিচ্ছু যাইতো না শুধু টমেটো দিয়ে আর মাছ দিয়ে অনেকে বুঝিনি মাছ ছাড়াও রাঁধে তবে মাছ দিলে এখানে তাঁতে মানে খাইতে ভালো লাগে তো হিয়ারা একটু মাছ দিয়ে লাইছি আর টমেটো কিন্তু একেবারে ভালো করে বুঝিনি একেবারে থেতলাই মানে নরম করিয়ে লাইছি যেন ইগির বুঝিনি একেবারে হুড়ে মিশি যায় তাইলে কেন খাড়াই কিন খাইতে বেশি হওয়া দেয় তবে টমেটো ছোটো টমেটো হইলে ভালো হয় কি লেগে ছোটো টমেটোর মধ্যে একটু টক আছে তত টমেটো কিনে একটু টক হয় তবে যার কাছে জলফি বা অন্য কিছু থায় হেতারা দিয়ে তাহলে ভালো লাগবে কিলে একটু টক হলে আর কাছে আবার যদি টক নয় মাঝে মাঝে তেতি এক দুটোর হালাই দিই তাহলে একটু খাইতে আরও ভালো লাগে তো যাই হোক ইয়ে কিন্তু আমি টকের মধ্যে কিন্তু তেল ভাগা দিয়ে এলাইছি কিন্তু মাছ ভাজি বইয়ে দিছি আর কোগা ডিম দিয়ে এলাইম ভাতের মধ্যে আর হুজিলে হেতারা তো এই তরকারি আর খাইতে চাইতো না তো ইয়ে দিয়ে বুঝি নেই টুকুর করে মাছ ভাজি শেষে এবার বাইম কদুর তরকারি চড়াই দিছি অল্প করে রাঁধুম আর কি আর দে বুঝি না আনমা কত বড় ওকে কদু আইন শেরগনি কদুইয়ের মধ্যে খাড়া রাইন বানারা কেউ কদুর খাড়া খাইছেন কিনা জানি না তবে আঙ্গ গ্রাম অঞ্চলে শাল কুমড়ার খাড়া মানে জালি কুমড়ার খাড়া বলতে এটার মিডিয়া কয় তবে আঙ্গ নোয়াখালী এলারা খাড়া কয় জানি না আবার নোয়াখালীর মধ্যে ভাগ আছে অনেকে মিডিয়া কয় অনেকে খাড়া কয় আমাদের দেশে কয় মিডিয়া আর বাপের বাড়ির দেশে কয় খাড়া ও দেশে না মানে এলাকাত কয় আর কি আছে যাই হোক থোক্কা ভুল হয়ে গেছে তো এইটারে ঘাইয়ে আর কি বুঝিনি রাঁধে তাহলে এটার ভিতরে মিষ্টি ঢুকে তবে আমার ঘাইয়ে তো না গেলে দেরি হয়ে গেছে একটু হালকা কাটা দিয়ে দিব ইয়ে কিন্তু আর চুলের মধ্যে বুঝিনি বাইম তরকারি কিন্তু টুকুর করে লই গেছি তো বাইম তরকারিও হয়ে গেছে আর তবে বাইমিগিনের কালারাই যে কিলে জানি হওয়া দাই নাই কইতে ইত্যান্ন মানে সুন্দর আইয়েনো আর কি তিন দিকে তোর হাতা কফি ভাজি বইয়ে দিছে হাতা কফি আনছে দেন মেলা দিন আগে ঈদের আগে আনছে বুঝিনি কিন্তু ইয়ে খানা হয় না আইস খাইব কাইল খাইবে আজ একারে জবা করে দিছি এরকম কাজে রাঁধি এলাম কিন্তু দেখছি কি এর শাক কেউ চিনি কি নাই জানি না কিন্তু আঙ্গ দেশ আঙ্গ গ্রামে কয় আর কি সরি খালি দেশ কই গ্রামে কয় কিন্তু হচ্ছে তিতা ডিমি আর কি বাবু গো তরকারি যদি একখানা যদি তিত হয় কেউ খাইতে চায় না বাবরি নষ্ট হয়ে গেছেন তিত হয়ে গেছেন কেনে খায় আর এত তিতা যে কেনে খায় মানুষে কইতে ইত্যান্ন ও আইও খাই লগে কিলে কইতে পারবি তিতা হইছে তিতা ডিমি এত তিত হয় না যদি দিন ড্যাগ আহি কিনে এত তিত হয় না তবে ইগিন বুড়া হয়ে গেছে আর মনে হয় এত তিতে হইছে কিন ডলার পরে বিশ্বাস করতেন না তবে গরম ভাত দিয়ে খাইতে আবার খারাপ লাগে না যদিও এটার লগে যদি অন্য কোনো তরকারি ল নয় হুদা গরম ভাত দিয়ে খাইলে মজা আছে তবে এই তরকারি লইলে এটা মানে তিতার পরিমাণটা ভারী যায় ইন্দি বড্ডাছে মাছ একটু ভাজি করে লইছি তিতা ডিমি লগে আবার ডিম দিউম মাছ আর ডিম দিই আর কি এটা ডলুম তো যাই হোক হিয়ার হরে দিয়ে এবার হাতা কফি যেহেতু একটু বয়স হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে তো হেতা করে একেবারে ভালা করে ভাজি করে লাগবে ফানিও দিছিলাম তো ইয়েন্দি বুঝি নে কদু দেখছি নি মানে জালি সরি এটা হচ্ছে কদুরে ইয়ে খাড়ার লাই লই লইছি মানে মিডাল লাই লই লইছি আর কি বুঝি না আর ইয়ে হয়েছে বুঝি না আঁশের লাই কদু কিন্তু রাঁধি লই
আঙ্গো ফাঁসের বাড়িতে মানে জেডি হয় সম্পর্কে তারা কদু দি খিচুড়ি করে আঁশরে খাওয়ায় তো আনমাই কথা শুনি এবার আনমাও এইভাবে করে খাওয়াইবে বুঝিনি তো যেহেতু কুড়া টুড়া শেষ হয়ে গেছে তো হেতাগো আবার খিদা বাড়ি গেছে আঁশের হেডবকে জোর বাড়ি গেছে তো হেতা করে এইভাবে খাওয়াইব শক্তি হইব তো যাকে এক কামে দুই কাম আর কি এনে দিবি যে নাই শাল কুমড়াই কিনতে ঢালিয়ে লেছি মানে হানি চাকি লইছে একটু কষাই লইতে হয় কষাই হানি চাকি লইছে হিগা সরে দিয়ে এবার আই কিন্তু কড়িয়াত দিয়ে লেছি এবার আই চিনি দিয়ে লাইম তো চিনি কিন বুঝিনি দিলে একলে কিনতে 1-2 দিন কষাইলে কিন ভিতরে চিনি কিন ঢুকি মানে কিনে এক মিষ্টি হইতে খাইতে এত বেশি মজা হয় অনেকে মানে এটা লগা হরে আবার দুধ যাবে তবে আই যে রাইনতেন ন ই কিন্তু 2 দিন থেকে কষাইম কষানির হরে যাই খানা হইব বিশেষ করে এই জিনিস কারণ কে কে খাইছে আর কমেন্টে জানাই এটা আঙ্গ নোয়াখালী অঞ্চলে বিশেষ করে জানি যে অনেকেই খায় অনেকে কিন্তু জালি বেশিরভাগ জালি কুমড়া দি খায় কদু দিয়েও অনেকে হয়তো জানে না কদু দিয়েও খায় বুড়া কদু দি খায় ডেগা কদু না তো ইগিনটা বুঝি না এবার চুলের উপরে রায় দিউম আর ইগিনও এনে ওইতে থাইব ওর গনি আয় আগুনটা গুনা দিতা না হিয়ার ওরা চলে এসেছি টুকুর করে বুঝিনি ওই যে তিতা ডিমি কইছি না ইগিনটা ডলতাম চলে এসেছি মাছ একটু ডিম উগা দিয়ে একবারে জামা কষা দিউম তবে আমার কাছে বুঝিনি এত হুয়াইজা তরকারি রাঁধে একখানাও ভালো লাগে না কিন্তু এই তিটা ডিমির মধ্যে কি যে স্বাদ হাইছে বুঝিনি এই তিটা ডিমি হেতন খাইবে হেতন কাছে এই তিটা ডিমি ভালো লাগে ইন্দি আন বইনে আবার বুঝিনি মরিচ টালি এলে সে তো মরিচি কিন্তু ডলি লইছি হেজ দিয়ে দিছি তেল কিন্তু তিতা ডিমির মধ্যে আগে দিয়ে টালার সময় দিয়ে দিছি সর্ষের তেল বেশি করে দিয়ে লাইছি আর তেল লাগতো না নুন টুনও দিয়ে লাইছি আসলে ছোটো থাকতে আগে এইসব জিনিস খাইতাম না বুঝিনি অঞ্জন একখানা অঞ্জন বড় হয়েছি অনেক সব জিনিস খাইতে হারি মোটামুটি অন ভালাই খাইতে হারি তবে আর ছোটো বোনের দিন এগিন আর হুজি দিন খাইতে নয় তার এগিন পছন্দই করে না এটা বয়সের তলায় আসলে মানুষের মুখে রুচিটা হয়তো বদলায় তো মনে আর রুচি অন বদলাই গেছে আর কাছে অনেক মোটামুটি ভালাই লাগে তবে অনেকে বুঝিনি এটার মধ্যে আলু দেয় তাই আর যারা আলু দিত না যে ডিম দিছি আর মাছ দিছি আলু দিলে একটু আর একটু লসর হয় আর কি মানে মাখা হয় আর কি তো আর আলু দিতার না দুইটা যেহেতু দিতে আলু দিলে আরও ভারী যাইব তো এত জায়গা খানা যাইতো না আয়ার আর মায়ে বিশেষ করে বেশি করে খামো আর কেউ তো এত খাইতো না অবশেষে বুঝি না তিটা ডিমি মাখাও শেষ হয়ে গেছে আমি কিন্তু আর একখান ভুল করছি বুঝি যদি তিটা ডিমি কিন্তু আর একখানা হলি দিতাম তাহলে আর একটু ভালো হইতো তাহলে আর একখানা মানে ঘার লগে লাগি থাকতো না গেলে অনেক একটু ছুড়ে লল লাগে আর কি তো যাক জুড়ে হইতো আর কি এটা হয়েছে আর বইনে খাই বুঝিনি হিগা মনে করছে যে এটা যে কী স্বাদের জিনিস বুঝিনি জন হিগে এটারে মাখি বুঝিনি আনারে দিয়েছে মুখে দিছে হিগে হয়ে গেছে হিগে কবে আবার এটা কী তরকারি আই যে কী স্বাদ করে মাখি খাইতেছে কিন্তু যে এটা যে এরকম জঘন্য জিনিস সেটা তাই কইতে ইত্যার ন মনে করছিল যে আসলে যে এটা মজা হইব যাই হোক হিগার হরে দিয়ে এবার সন্ধ্যাবেলা চলে এসি এর গনি কত নাস্তা বানাইতাম আর হুতের মনে করছে অনেক দিন আগে কইছে বাড়ি থাকতে যে আম্মু কত সুজির হিডা বানান তো আজ যে একারে কত সুজির হিডা বানালাম কয় যে হুজেন আছে এর গনি কয়েকদিন একটু হিডা নাস্তা বানাই খাওয়াইম আসলে মুরব্বীরা কয় যে বেলা আত্মারা ইচ্ছে দাঁতে সাতা মানে হিডা নাস্তা বানাই আলসি করে জানি কিলে জানি উঠতে মনে করে না তো একারে লাল ছাইও আঁশের ডিম দিয়ে লাইছি এরকম লাল আঁশের ডিম দিলে বুঝিনি তাইলে কিন্তু হিডাইগুন হুলে বেশি তুলতুল্য হয় বেশি তবে আজ আর বুঝিনি হিডাইগুনটা দুধে ভিজাইতে না যদি এইগুনটা দুধের মধ্যে ভিজা না বুঝিনি কিন্তু তুলতুল্য হুলি অনেক স্বাদের হয়ে যায় তো আজ আর হেটা হে কাম করতেন না বাবুরে নাইল টেল ভাঙন এইসব বেজাল আর নিতে ইত্যান না হুনা খাইতেও কিন্তু মজা আছে আনারা যেতারা তো বানাই খাইছেন আর যেতারা বানাই খাইছেন না হেতারা এককারি বানাই খাইছে এনে দেখছেন এখান গা মাখা হয় হিগার হরে দিয়ে বুঝি না কড়িয়ার মধ্যে এবার টুকুর করে তো আগে দিয়ে তেল দিয়ে লিছে টুকুর করে দিই না আগে দিয়ে তেল দিয়ে লিছে আর তেলও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তবে আর তেল বেশি গরম হয়ে গেছে হয়েছে কথা এখানে আগুন গানটা এখানে কমাই দিছি হিয়ারও বুঝিনি যেহেতু তেল এটা হালকা মানে অল্প গরমে কিন্তু ভাজতে হয় তেল একটু হালকা গরম হইলে দিতে হয় তো আর যেহেতু তেল বেশি গরম হয়ে গেছে তার কিন্তু ফাঁসে দিয়ে কিন্তু লাল হয়ে গেছে এই ফিটাগুলোর বুঝিনি ভিতরে কিন্তু অনেক তুলতুল্য হয় খাইতে অনেক মজা আর ফুলা দিয়ে উঠে কিন্তু যত বেশি ডিম দেয় এই ফিডের মধ্যে তত ভালো হয় তবে আমি দুগা ডিম দিলে ভালো হইতো তাকে ওগা দিয়ে বানাইছি যেহেতু 80 ডিম লাল ছিল তো এটালে ওগা দিয়ে কাম সারা আলাইছি নারকেল দিলে আর একটু ভালো হয় আর কি তো এই নারকেল দিতাম ন নারকেল ছাড়াই যা বানালাইও অবশেষে আর এক খোলা হিডা হয়ে গেছে এর গনি হিগার হরে দিবি জিনাই আবার টুকুর করে আর খোলা দিয়ে এলাম সানিগুলো লইয়ে লাইছি এর গনি লাল হয়ে গেছে তবে সাদা হইলে ভালো আর কি আর ছেলের আবার হুজির মানে আর ছেলে মেয়ের হেতাগো আবার বুঝিনি যদি হিডা নাস্তা হয় তাইলে কোনো কথা নাই শুধু ভাত খাইতে কইলে হেতাগো একটু মনে কষ্ট তো হেতা কত হেতা করে হিডা নাস্তা দাও ফাস্টফুড কোনো খানা দাও কিন্তু ভাত খাওয়ানোর কথা নিষেধ ভাত খাইতে হেতারা চায় না তো যাই হোক হেতাগো মন রাখি খেললে মাঝে মাঝে এরকম কিছু করি আসলে হুজি খুশি হইলে তো বুঝিনি নিজেও খুশি হুজি যেটা খাই সন্তুষ্ট এটা মানে আমিও সন্তুষ্ট তৃপ্তি হয় আর কাছে বানাইতে বিশেষ করে এতটা খারাপ লাগে না যদি বানাই দিলে বা একে মিলি সুন্দর মতে খাই তো দেখছি নিয়ে কিন্তু সাদা করে সুন্দর করে বানালাইছি হুলাইনটাও ভোলাই বইয়ে দিছি চা নাস্তালো একসাথে বইয়ে দিছি তো ভিডিও গান এনেই শেষ করছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।